বাবা বাজার থেকে বাজারের ব্যাগটা মায়ের হাতে দিয়ে বললেন, শোনো এখানে মাংস আছে, আজকে মাংসের ভিতরে কোনো আলু দিবে না, আলু দিলে মাংসের স্বাদটা নষ্ট হয়ে যায়, কি মাংস খাই না আলু খাই কিছুই বুঝতে পারি না। মা ব্যাগ থেকে মাংসের পলিথিনটা বের করে বললেন, এইটুকু মাংস রান্না করলে তো অল্প হয়ে যাবে, বাসায় এতগুলো মানুষ কি করে খাবে, আবার দুবেলায় খেতে হবে। বাবা বলল, দুই বেলা খাবো না, এক বেলায় খাবো, আরেক বেলা না হয় অন্য কিছু দিয়ে খাবো। মা বাবার কথায় সম্মতি দেয় না। আমরা 3 ভাই বোন আর আমাদের সাথে দাদি থাকে, মোট আমরা 6 জন। আবার বিকেলবেলা ছোট চাচাও আসবে বাসায়। মা বাবার এই ঝগড়া নাটকের মতো দীর্ঘদিন চলতেই থাকে। মা চাইছেন মাংসের ভিতর আলু দিতে, আর বাবা মাংসের সাথে আলু দেওয়া একদমই পছন্দ করেন না। মা বাবাকে বললেন, দেখো তুমি কি ঘরে একা, মানুষ তো আরও আছে, ছেলে মেয়েরা এক টুকরো আলু বা এক টুকরো মাংস দিয়ে পেট ভরে খেতে পারবে। মায়ের কথায় বড় আপা ও বড় ভাইজান সম্মতি দিয়ে বলেন, হ্যাঁ বাবা, মাংসের সাথে আলু আমরা খাবো, মাংসের সাথে আলু খেতে খুব মজা লাগে আমাদের। বাবা মায়ের সাথে রাগী গলায় বলেন, তোমরা যা খুশি তাই করো, আমি মাংস খাবো না, ভাতের সাথে আমার জন্য আলু সিদ্ধ দিবে, আমি আলু ভর্তা দিয়ে ভাত খাবো। মা মন খারাপ করে রান্না করে চলে যায়। অনেকদিন পর বাসায় মাংস কেনা হয়েছে, আমরা খুব খুশি, আজকে মাংস দিয়ে ভাত খাবো। আমিও মায়ের পিছে পিছে রান্নাঘরে যাই। মা যখন মাংস রান্না করে তখন আমরা 3 ভাই বোন মায়ের পিছে পিছে ঘুরি, কখন যে মা পাতিল থেকে এক টুকরা মাংস আমাদেরকে তুলে দিবে, আমরা খাবো। মা আর আগে চোখে বলেন, আজকে আর পার্টিতে কোনো আলাদা মাংস পাবে না, বাসায় তোমার ছোট চাচা এসেছে, সবাই খাওয়ার সময় একসাথে খাবে। মায়ের কথা শুনে বুঝতে পারি যে আজকে আর মাংস পাবো না, তাই মন খারাপ করে আমরা 3 ভাই বোন ঘরের ভিতরে চলে যাই। তাড়াতাড়ি গোসল করে সবাই ভাত খেতে বসে যায়। বাবা রাগ করে দুপুরে আর মাংস প্লেটে তুলেননি। মাও আর বাবাকে জোরাজোরি করেননি। মা বাবার জন্য কিছু মাংস বাটির মধ্যে তুলে রেখেছেন রাত্রের বেলার জন্য। আমরা 3 ভাই বোন মাংস দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। সন্ধ্যাবেলায় ছোট চাচাও চলে যায়। তো রাতে যখন ভাত খেতে সবাই একসাথে বসি, তো তখন সবাই, কিন্তু বাবা আমাদের সাথে আর রাতের বেলা ভাত খেতে বসলো না। মা খাবারটা নিয়ে রান্না করে রাখে, আর দাদি খাবারটা নিয়ে বাবার কাছে যায়। জানে যে মা দাদির কথা বাবা পেলতে পারবে না, দাদি বললে বাবা খাবে। কিন্তু তাতেও বাবার রাগ গেল না। বাবা দাদিকে বলেন, মা দেখো আমার খাবার খেতে ইচ্ছে করছে না, আমি দেখলাম এই ঘরে আমার কথার কোনো গুরুত্ব নেই। দাদি তখন বাবার পাশে গিয়ে বসে বলেন, শোন তোরা ছিলি 7 ভাই বোন, যখন একটা মুরগি রান্না করতাম তখন মুরগির সাথে আমাকে আলু দিতে হতো, তোর বাবাও আলু দেওয়া পছন্দ করতো না, তোর বাবাও রাগ করে থাকতো, আর আলু না দিলে এতগুলো মানুষকে কি করে খাওয়াতাম। সংসারের কিছু কৌশল আছে, সেই কৌশল তোরা পুরুষরা কি করে বুঝবি। একজন মা ঠিকই বুঝে, মা যখনই হয় তখন ঠিক সব কৌশল জেনে নেয় সংসার কিভাবে সামলাতে হয়। বৌমা যা করেছে সব সংসারের ভালোর জন্য করেছে। বাবা দাদির কথা শুনে এবার চুপচাপ খেতে বসলো। আমাদের বাসায় মাংস তেমন একটা কেনা হয় না, খুব বিশেষ একটা দিনে মাংস কেনা হয়, তখন মা আলু দিয়ে মাংস রান্না করে। এরপর থেকে বাবাকে আর কখনো দেখিনি মাংসের সাথে আলু দেওয়া নিয়ে মার সাথে তর্ক বিতর্ক করতে। দেখতে দেখতে বহু বছর চলে যায়। বড় আবারও বিয়ে হয়ে গেছে, বড় ভাই যেন বিয়ে করে ফেলেছেন, আর আমি মাত্র চাকরিতে জয়েন করেছি। ভাইয়া অফিস থেকে সন্ধ্যাবেলা এসে মায়ের হাতে একটা ব্যাগ দিয়ে বলে, এই নাও মা, ওইখানে 2 কেজি মাংস আছে, এগুলো রান্না করো, আর মাংসের ভেতর কোনো আলু দিবে না। ভাবে মাংসের ব্যাগটাকে মায়ের হাত থেকে নিয়ে রান্নাঘরে চলে যায় এবং রাত্রেবেলা মাংস রান্না করা হয়। রাত্রে যখন আমরা টেবিলে সবাই একসাথে খেতে বসি তখন বাবাও এসে খেতে বসে। কষা মাংস দেখে বাবা মাংস দিয়ে পেট ভরে ভাত